কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ের লম্বাশিয়া এলাকায় প্রকাশ্যেই চলছে একটি কথিত মেডিকেল ট্রেনিং সেন্টার। ছবিতে দেখা যাচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যান্ড সার্জারি অ্যান্ড ডিএমএস ট্রেনিংয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড পরিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, এইসব প্রশিক্ষণার্থীর সবাই রোহিঙ্গা, আর তাদের আইডি কার্ড পরিয়ে দিচ্ছেন কথিত রোহিঙ্গা ডাক্তার জাফর আলম ডিপু। প্রশ্ন হচ্ছে, এই ডিএমএস কোর্সের অনুমোদন কোথায়? বাংলাদেশের কোন সরকারি সংস্থা এই প্রশিক্ষণের বৈধতা দিয়েছে? কোন মেডিকেল কাউন্সিল বা স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান এর স্বীকৃতি দিয়েছে? স্থানীয়দের অভিযোগ, জাফর আলম ডিপু ও পনেশ বড়ুয়ার ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে দেওয়া হচ্ছে আইডি কার্ড ও সনদপত্র। বিষয়টি শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জনস্বাস্থ্য, জননিরাপত্তা এবং আইন প্রয়োগের প্রশ্ন। চিকিৎসা কোনো সাধারণ পেশা নয়। একজন অদক্ষ ব্যক্তি ভুল ইনজেকশন প্রয়োগ করলে, ভুল ওষুধ দিলে কিংবা ভুল চিকিৎসা দিলে একজন মানুষের জীবন মুহূর্তেই ঝুঁকির মুখে পড়তে পারে। তাহলে প্রশ্ন উঠছে, কুতুপালংয়ে কার ছত্রছায়ায় এই কার্যক্রম চলছে? কাদের অনুমতিতে রোহিঙ্গাদের চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? প্রশিক্ষণ শেষে দেওয়া সনদের আইনগত ভিত্তি কী? আর সবচেয়ে বড় প্রশ্ন, প্রশাসন কি এই বিষয়ে অবগত, নাকি জনসম্মুখে সব কিছু চললেও দেখার কেউ নেই? দৈনিক আলোকিত উখিয়ার পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান, অবিলম্বে প্রতিষ্ঠানটির বৈধতা, অনুমোদন এবং কার্যক্রম তদন্ত করা হোক। অভিযোগ সত্য প্রমাণিত হলে জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কারণ চিকিৎসা সেবা মানবতার বিষয়, এটি কখনোই অনিয়ম, প্রতারণা কিংবা বাণিজ্যের হাতিয়ার হতে পারে না। আমি মোহাম্মদ মিজানুর রশিদ মিজান, সম্পাদক, দৈনিক আলোকিত উখিয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।